আজকে আমরা এমন একটা হাদিস নিয়ে কথা বলবো যেটা শুনলে অবাক হতে হয়। এটা এমন এক স্বীকৃতির গল্প যা কোনো মানুষ দেয়নি, এসেছিল এক অপ্রত্যাশিত জায়গা থেকে। এ কথাগুলো আর কারো না, স্বয়ং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লামের নিজের কথা। একবার শুধু কল্পনা করুন তো, নবুয়ত পাওয়ারও আগে যখন তিনি মক্কার পথে একা একা হাঁটছেন, আর চারপাশের পাথর, গাছেরা তাকে সালাম দিচ্ছে। কি অবিশ্বাস্য একটা মুহূর্ত, তাই না? তো এই যে ঘটনাটা, একে আমরা বলতে পারি প্রকৃতির নীরব অভিবাদন। মানে মানুষেরা তাকে নবী হিসাবে চেনার অনেক আগেই প্রকৃতি কিন্তু তাকে চিনে ফেলেছিল এবং সালামও জানিয়েছিল। ব্যাপারটা আরও বেশি অবাক করার মতো, কারণ এটা তখনকার কথা যখন মক্কার লোকেরা তাকে আল আমিন হিসেবে জানত, একজন সৎ ভালো মানুষ হিসেবে চিনত, কিন্তু তখনও নবী হিসেবে মেনে নেয়নি। মানে সমাজ যখন তাকে একজন সাধারণ ভালো মানুষ হিসেবে দেখছে, ঠিক তখনই কিন্তু প্রকৃতি জগৎ তার আসল পরিচয়টা ধরে ফেলেছিল। আর এটাই আমাদের নিয়ে আসে মূল পয়েন্টে, দৃষ্টিভঙ্গির এই বিশাল পার্থক্য। একদিকে মানুষ যা দেখছে আর অন্যদিকে সৃষ্টি জগৎ যা দেখছে, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত। চলুন বিষয়টা আরেকটু সহজ করে দেখি। একদিকে আছে মানুষ, যারা তাকে দেখছে একজন সৎ ভালো মানুষ হিসেবে, ব্যাস এটুকুই। আর অন্যদিকে আছে সৃষ্টি জগৎ, পাথর, গাছ, যারা তাকে ঠিকই আল্লাহর রাসূল হিসেবে চিনতে পারছে। কেনই পার্থক্য? কারণ সৃষ্টি জগৎ চলে আল্লাহর ইশারায়।